সেই কল রেকর্ড আমার কাছেও এসে পৌঁছায়। তিনি নাকি অল্প বয়সী মহিলাদের সঙ্গে যা যা ডেটা প্রোভাইড করা হয়েছে তার সমস্ত এভিডেন্স আমার কাছে চ্যাটগুলো আছে। সমাজ মাধ্যমে যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে। অভিজিৎ গাঙ্গুলি বাবু, যিনি আমাদের একসময় পশ্চিমবাংলায় ভগবান বলা হতো যাকে, এবং আমি তাকে ভগবান বলে মানিও, এবং এই মহামান্য ব্যক্তিটি যিনি একসময় কলকাতা হাইকোর্টে এত তার উদাহরণ আছে তার জাজমেন্টের, তার মুখটাকে মানে এমনভাবে বিজেপিতে যাওয়ার পর বসিয়ে দেওয়া হলো। তার পিছনে কি কিছু গোপন গভীর রহস্য আছে বলে আপনাদের মনে হয় না? কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখন কেন অসংলগ্ন কথাবার্তা বলছেন, বা কোনো সময় পজিটিভ কথাবার্তা বলছেন, কখনো সময় দল বিরোধী কথাবার্তা বলছেন? আপনাদের মনে হচ্ছে না কোথাও গিয়ে তিনি কিছু বলতে চাইছেন, তাকে কিছু দাবিয়ে দেওয়া হচ্ছে? তাই তার পিছনে বা অন্তরালে কিছু গোপন গভীর রহস্য আছে। এই রহস্যগুলো উন্মোচন হওয়া দরকার আছে। এবার মনে হয় সময় হয়েছে জাস্টিস গাঙ্গুলির মুখ খোলার। এবার অন্তত তিনি তার বিবেককে জাগ্রত করুন এবং সঠিক কথাগুলো বলুন। কারণ তার কিছু বিষয় আমি জানি, কাছ থেকে জানি। 2025 সালে 2রা জানুয়ারি যখন তমলুকে তার অফিসে আমি যাই, আমার মানবাধিকার প্রোগ্রামের ইনভিটেশন কার্ড নিয়ে আমার প্রোগ্রামের চিফ গেস্ট হিসাবে তাকে আমন্ত্রণ জানাতে, তখন গিয়ে দেখি সেই তমলুক অফিসে তার পেইড স্টাফেরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি নাকি অল্প বয়সী মহিলাদের সঙ্গে মানে নোংরা থেকে নোংরা শব্দ চয়ন দিয়ে তাকে ভরিয়ে দিচ্ছেন, তার পেইড স্টাফেরা যাদেরকে পয়সা দিয়ে সেই অফিসে বসানো আছে। এবং তার নাকি সাথে যারা মহিলারা ঘোরেন এবং তাদের ডিপি দেয়া, তাদের প্রোফাইল আমাকে প্রোভাইড করা, তাদের ছবি আমাকে দেয়া, সেই তারই অফিস স্টাফেরা আমাকে প্রোভাইড করছেন। এবং এই মহিলাদের সঙ্গে তিনি নাকি রাত কাটান থেকে নানা রকম কমপ্লেন, হ্যাঁ একদম ডাইরেক্টলি। এবং তিনি কঙ্গো টিভিতে কেন ইন্টারভিউ দেন, কেন কি কথা বলেন, এবং অল্প বয়সী মহিলাদের সঙ্গে তিনি থাকতে পছন্দ করেন, আরও নানা রকম কথা, সে সমস্ত কথা আমি বলতে চাই না। এই কথাগুলোর মধ্যে এবং তার অফিস থেকে আমাকে যা যা ডেটা প্রোভাইড করা হয়েছে তার সমস্ত এভিডেন্স আমার কাছে চ্যাটগুলো আছে, না থাকা নয়। সেই সমস্ত জিনিস আমাকে প্রোভাইড করানো হয়েছিল যাতে করে আমি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রে করি, কিন্তু আমি করিনি। কারণ আমি জানি তিনি একজন সজ্জন ব্যক্তি, এবং বর্তমানে তার মুখটাকে বসিয়ে দেওয়ার যে আরও একটা চক্রান্ত হয়েছিল এবং তাকে মেরে ফেলারও চক্রান্ত এই বঙ্গ বিজেপি থেকে করা হয়েছিল, তারও একটা প্রমাণ আমার কাছে আছে। তার বড় প্রমাণ হিসাবে আমি বলতে পারি, তিনি যখন কলকাতাতে ভর্তি ছিলেন অসুস্থ অবস্থায়, তাকে দিল্লি তড়িঘড়ি নিয়ে যাওয়ার জন্য কলকাতার নামকরা হাসপাতাল থেকে চলে গিয়ে তিনি যখন দিল্লিতে যান, দিল্লি থেকে তিনি একজন নেত্রীকে ফোন করেন, দিল্লিরই একটা নেত্রীকে ফোন করেন, করে তিনি কল রেকর্ড করেন। সেই কল রেকর্ড আমার কাছেও এসে পৌঁছায়। সেখানে তিনি নাম করে বলছেন, অমুক আমাকে মেরে দেবে, খুন করে দেবে, তুমি আমায় বাঁচাও। তাই আমি বলছি এই জিনিসগুলো যখন আমি সামনে আনবো, পরবর্তী দিনে এগুলো ভয়ঙ্কর রূপ নেবে। এই দলের ভেতরে সাবোটেজ হয়েছে অভিজিৎ গাঙ্গুলি বাবুর সাথে। হয়তো অভিজিৎ বাবুর সাথে দেখুন টাকারও প্রতারণা হয়েছে, বহু টাকা ওনার সাথে ঠকবাজি করে নিয়ে নেওয়া হয়েছে। দেখুন দলেরই ভেতর লোকেরাই করেছে। একদিন না একদিন তিনি মুখ খুলবেন, বলবেন, হয়তো বলতে পারছেন না। আজকে আমি যেমন আওয়াজ তুলছি কারণ আমারও পিছনে সাবোটেজ হয়েছে, যাই আমি মুখ খুলছি কারণ আমি কোনো রকমভাবে দলের মেন শোতে না থেকে দলের পাশে সহকর্মীদেরকে উপকার করেছি, যে গরিব অসহায় কর্মীদেরকে বাড়ি ফিরিয়েছি, তাদের পাশে থেকে মানবাধিকারের যে কাজটা সেটা আমি করে চলেছি একটানা। আর অভিজিৎ বাবুরা দলের থেকে দল বিরোধী কথা বলতে পারছেন না, সেই কারণে আজকে তাকেও মুখ খুলতে হবে, তার বিবেককে জাগ্রত করতে হবে। তিনি যদি আমাকে লিগ্যাল নোটিশ করেন তাহলে আমি ডিক্লেয়ার করছি অবশ্যই সকলের সামনে আমি সেই চ্যাট এবং সেই অডিও কল রেকর্ড যেখানে তাকে খুন করার চক্রান্ত হয়েছিল, এই দলের ভেতর থেকেই তাকে খুন করার চক্রান্ত হয়েছিল, সেগুলো সমস্ত কিছু আমি সামনে আনবো।